কি বন্ধুরা, ঠান্ডা লেগেছে, মাথা ধরেছে, নাক বন্ধ হয়ে আছে, গা হাত পা ব্যথা করছে, মুখে রুচি নেই? তো চলুন, আজ আমি সেই প্রাচীন যুগ থেকে যে মহৌষধি আমরা ব্যবহার করে আসছি সেই মহৌষধির রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কালো জিরে, এই যে কালো জিরে হচ্ছে সব রোগের মহৌষধ। এই কালো জিরের রেসিপি আজ আমি করে দেখাবো। এই যে কালো জিরের রেসিপি তৈরি করতে গেলে কি লাগবে? পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমাদের গাছের লঙ্কা, গাছ থেকে তুলে নিয়ে এসেছি টাটকা, গোলমরিচ আর ধনেপাতা। কড়াই গরম হয়ে গিয়েছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, সেই সঙ্গে পেঁয়াজও দিয়ে দিলাম। সবগুলি একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে কালো জিরেটাও দিয়ে দিলাম। পরে কালো জিরে দিয়ে একটু ভেজে তারপরে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই শিলের উপরে নামিয়ে নিচ্ছি, এবার বেটে ফেলবো। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে। আমার কালো জিরে পুরো বাটা হয়ে গিয়েছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এরপরেই কালো জিরে বাটার মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে দেব। সর্ষের তেল মিশিয়ে দিলেই আমার কালো জিরের ভর্তা একদম রেডি হয়ে যাবে। এদিকে আমার গরম ভাত রেডি হয়ে গিয়েছে। এই গরম ভাতের সঙ্গে কালো জিরে বাটা দিয়ে মেখে খেলে নাক মুখ দিয়ে একদম ঝাঁজ বেরিয়ে যাবে। গরম ভাতের সাথে কালো জিরে বাটা দিয়ে খেতে একটা মজা।